আবার কাণ্ড ঘটাতে গিয়ে ধরা পড়েছে। আমার ঘরের টেডি বিয়ার শুভেন্দু ব্যাপক মনমরা, এবং কালকে আবার একটা ভয়ানক কাণ্ড ঘটাতে গিয়ে সামনাসামনি ধরা পড়েছে। এখন চর থাপ্পড় খাচ্ছে, এবং আগামী 26-এর পরে বাংলার বাসিন্দা এর যে লাইভ ভার্সন রয়েছে তাকে না দিয়ে দেয়। যাই হোক, আপনাদেরকে শোনাবো আমি যে গতকাল কি হয়েছে, এবং তার আগে আপনাদের বলবো যে আজ থেকে ঠিক 14-15 দিন আগে এই বাংলার যিনি বিরোধী দলনেতা রয়েছেন তিনি গিয়েছিলেন মালদাতে, এবং মালদার ইংরেজ বাজারে গিয়ে তিনি হনুমান মন্দিরের স্থাপনা করে এসেছিলেন, হনুমান মন্দির উদ্বোধন করে এসেছিলেন, এবং সেই মন্দির থেকে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতি আমি আপনাদেরকে প্রথমে শোনাবো। এবং গতকাল একটি ভয়ানক চক্রান্ত ফাঁস হয়ে গেছে মালদার সেই ইংরেজ বাজারে, যেখানে চিত্রটি, ভিডিওটি যদি আমাদের সামনে না আসতো, বাংলার সামনে না আসতো, আজকের দিনে দাঁড়িয়ে এই যে সময় আপনারা ভিডিওটা দেখছেন, হয়তো বাংলায় আবার একটা আগুন জ্বলতে পারতো। কিন্তু তার আগে আমি আপনাদের দেখাবো যে শুভেন্দু অধিকারী ঠিক আজ থেকে 14 দিন আগে কিভাবে একটি বীজ পুঁতে দিয়ে এসেছিলেন। দেখুন, গত এক বছরে বা একটু বেশি কি কি হয়েছে আমাদের রাজ্যে। 2024-এ দুর্গাপূজায় হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা ঠাকুর বিজয়ার দিন ভাঙা হয়েছে। কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে, 24-এর কথা বলছি। বেলডাঙ্গাতে কার্তিক মেলাকে কেন্দ্র করে 50টা মন্দির আক্রান্ত হয়েছে। বজবজের নোদাখালীতে মা লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী পুজোর ঠাকুর ভাঙা হয়েছে। এ লম্বা তালিকা। হনুমান মন্দির স্থাপনা করে এসেছিলেন 14 দিন আগে মালদার ইংরেজ বাজার, এবং সেখানকার বক্তব্য আপনাদের কিছুটা শোনালাম। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এই বাংলায় কি কি ঘটনা ঘটেছে, কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এই যে ঘটনাগুলোর নাম শুভেন্দু বাবু সেদিন নিয়েছিলেন, সেই সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে কিন্তু আরএসএস এবং কিছু বিশেষ বিজেপি ভক্তরাই এর সঙ্গে যুক্ত ছিল, একাধিকবার বাংলায় প্রমাণ হয়েছে। সেটা আপনারা বলতে পারেন যে বেলডাঙ্গার কার্তিকের ঘটনা বললো, সেই কার্তিক ঠাকুরের ঘটনার দিনও আমরা জানতে পেরেছিলাম যে সায়ন হালদার নামে একজন ব্যক্তি যুক্ত ছিলেন। এইটার মূল চক্রান্তকারী হিসাবে আমরা দেখেছিলাম যে কালী ঠাকুরের মূর্তি ভেঙেছিল এই শুভেন্দু অধিকারীদের দলের একজন অনুগামী, কিছুদিন আগেই আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে এই যে বাংলায় মূর্তি ভাঙা, এটার একটা কালচারে পরিণত হয়েছে। আর এর খুব বেশি হলে বয়স হবে মাত্র 1 বছর। মাত্র 1 বছরের মধ্যেই আমরা বিশেষভাবে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে, ততই এদের বেলাল্লাপনা বেড়ে যাচ্ছে, এবং এই বেলাল্লাপনা এরা দেখাতে চাইছে যে এই পশ্চিমবঙ্গে মুসলমানরাই মূর্তি ভাঙার প্রধান কারিগর, এবং হিন্দু হিন্দু ভাই ভাই থাকতে হবে, হিন্দুদেরকে এক করতে হবে। অবশ্যই আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, অবশ্যই আমরা সকল ভারতীয় ভাই ভাই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু সমস্ত কমিউনিটি ভাই ভাই। কিন্তু আমরা এটা ফলাও করে দেখাতে চাই না। যারা এটা ফলাও করে দেখাতে চায়, আদতে এরা কত বড় ষড়যন্ত্রকারী, এরা কত বড় চক্রান্তকারী, আজকে এই ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। কারণ যে জায়গায় আজ থেকে ঠিক 14 দিন আগে শুভেন্দু অধিকারী এই বীজটি পুঁতে দিয়ে এসেছিলেন, গতকাল সেই বীজটির গাছ কাটতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন বিজেপি এবং আরএসএস এর ঘনিষ্ঠ কর্মী। এবং যে কর্মী এই শুভেন্দু অধিকারীর অনুগামী হিরণময় স্বামী বলে একজন স্বামী রয়েছে, ছবি দেখতে পাচ্ছেন, এই স্বামীর অত্যন্ত বড় ভক্ত। আর এই ভক্ত গতকাল মালদার ইংরেজ বাজারের একটি মন্দির এলাকায় সেই হিন্দু পাড়ায় ঢুকে রাতের অন্ধকারে মন্দির ভাঙতে ভাঙতে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। জনতা তাকে ধরে সেই জায়গায় কি বক্তব্য রাখছে, কি কথা বলছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এটা হচ্ছে যে আমাদের টাউনশিপ মোড়ের আমরা এসছি। আমাদের টাউনশিপ মোড়ের মন্দির, এটা কালী মন্দির, বহু দীর্ঘদিনের মন্দির। এটা আমাদের, এটার সাথে আমাদের অনেক আবেগ জন্মে আছে। আবেগের সাথে আমরা এটার সাথে অতপ্রতভাবে জড়িত। এখানে কি করেছে দেখো, তোমরা সবাই মিলে দেখো। আমাদের এইখানে কিছু কিছু প্রতিমা ছিল, যেখানে এখানে সবাই আসে ভালোভাবে খালি পায়ে, এরকম ভাবে এখানে কেউ অযুক্তি কোনো কিছু, সবাই নিরামিষ খেয়েই আসে। তারপরে কি করেছে, এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের বড় কালী, বহু দীর্ঘদিনের বড় কালী, পুরো কংক্রিটের তৈরি আমাদের এই কালী। তারপরে কি করেছে, তোমরা এর আগেও দেখেছো। এগুলো কাজের মূল উৎস কে জানো? এগুলো কাজের মূল উৎস এই যে দেখো। তোমাকে দাদা আমি খুব সম্মান করি, খুব সম্মান করতাম, এখনো করি, কিন্তু কিছু শোনো দাদা, না কিছু ভিডিওটা এই জায়গায় একটু থামালাম এবং এনার চিত্রটা দেখাচ্ছি আপনাদের। দেখুন,
একজন আরএসএস কর্মী, একজন সনাতনী, সাচ্চা সনাতনী। এই শুভেন্দু অধিকারীর যে সভাটা 14 দিন আগে হয়েছিল, তিনি কিন্তু সেই জায়গায় সভা দেখতেও উপস্থিত হয়েছিলেন এই ব্যক্তি। এবং এই ব্যক্তি কি করেছে, মন্দিরের তালা বন্ধ, তাই সেই মন্দিরের ভেতরে ঢুকতে পারেনি। বাইরে যে টাইলসে দেবতাদের ছবি লাগানো থাকে, সেই টাইলসের ছবিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙছিল এবং সেটা রাতের অন্ধকারে হচ্ছিল এবং হাতে নাতে সেখানকার যুবকেরা ধরে নিয়েছে। আরো দেখাই, দেখুন। শোনো শোনো দাদা, তোমাদেরকে খুঁজেছি। না না, কিছু জায়গায় তোমাকে সম্মান করি। ভাই হালদার স্যার, শোনো দাদা, হয়তো কেউ বুঝতে পারেনি কোনটা বাড়ি না, আছে, তুমি জানি না। তুমি আমাকে এটা করার আগে তুমি আমাকে কল করোনি। পারমিশন ছাড়া যাবো? হ্যাঁ? কারো পারমিশন ছাড়া আমি কোথাও যাবো? শোনো, আমি একটা কথা বলি, ধর তো, আমি তোমাকে একটা কথা বলি, এইটা করার তোমার অধিকার নেই। অবশ্যই এইখানে- নয়, অবশ্যই নয়। এটাতে প্রতিটা আমাদের গ্রামের প্রতিটা মানুষের আবেগ এখানে আছে। তুমি এসে মন্দিরের অংশ ভাঙতে লাগবা, এটা কখনো গ্রাহ্য না। ঠিক আছে, তুমি ভাঙার আগে না আমাদের এখানকার কমিটির সাথে পরামর্শ নিয়েছো, বা কারো কাছে পরামর্শ নিয়ে গণেশ আছে, একটু অসুবিধা আছে, এবার- ওম আছে, অসুবিধা আছে। আমি জানলাম মেম্বার স্যার আছে, প্রধান স্যার আছে, এরা যখন বলে দিল তখনই আমি- না, বাচ্চারা সবাই মিলে হই হই করতে লাগলো। আচ্ছা, শোনো, বাচ্চারা হই করলো, বাচ্চারা নিষ্পাপ, বাচ্চারা সাচ্চা, বাচ্চা মানকা সাচ্চা। ওরা কিছু, ওদেরকে যেটা বুঝাবে সেটাই বুঝবে। এখানে এসে কেউ খারাপ কাজ করে না, এখানে এসে সবাই ভক্তি ছিল আর জুতা পড়া ছিল। আরে দাদা, ওরা বসে থাকে, বাচ্চারাই এখানে বসে থাকে। না, না, ঠিক আছে? বাচ্চাদেরকে ভগবান মাফ করবে। এখানে বাচ্চারা বসে থাকে, তুমি কাজ করো, পাগলদের দেখো, তুমি পাগলদের দেখো এবং পশু প্রেম ওদেরই দেখো। খাওয়াতে দেখে তুমি দিয়েছিলাম, পাগলদের ওদেরই দেখো, খাওয়াতে পশু এসে প্রেম এই দেখাও। ব্যাপারটা হয়ে গেল। তুমি পাগলদের দেখো, পশু প্রেম দেখাও, ঠিক আছে, ওটার জন্য তোমাকে প্রণাম। কিন্তু তুমি কি করেছো এইসব ধার্মিক জিনিস নিয়ে তুমি অনেক জায়গায় দেখছি। না না, অনেক ধর্মের জায়গায়- সঙ্গে জড়াতে না, তো না, আমি প্রথমে চাইছিলাম না, তুমি ধর্মের সাথে কেন এর জন্য আমার জীবনে কেউ আসে না। তোমাকে এমনিতে আমি অনেক জায়গায় এর জন্য খারাপ হয়ে না, না, গেছি। তোমাকে আমি অনেকে অনেক কথা বলছে, ঠিক আছে? তোমাকে আমি বরং এর আগে তোমাকে ওই পাগলদেরকে তুমি খাও, দেখো। না, আমি বলি ভাই, হালদার ভাই আমাকে 2000 টাকা দিয়েছে, আমি সবাইকে হ্যাঁ, বলি। আমাকে কেউ দেয়নি, আমার স্ক্যানারে আজ অব্দি 1 টাকাও কেউ দেয়নি। হালদার ভাই আমাকে 2000 টাকা দিয়েছে, আমি আমি ওইটা বলতে সব বারণ জায়গাতে বলি। করেছিলাম তোমাকে। আর সেই সাহসেই কিন্তু আমি এখানে না, আমি এটা বলেছি এসেছিলাম। তোমাকে। না মানে তোমার সঙ্গে তো যোগাযোগ হয়নি, কারণ নাম্বার জানি যোগাযোগ না, না- আমি নামও জানি না। আমি হালদার ভাই, হালদার স্যার বলি। এবারে শোনো, তুমি ওগুলো তো কোনো সম্মান করি। তুমি এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় যে যারা হয়তো বুঝে কি বুঝে না, তাদের কাছে যে তুমি এরকম ভাবে ভাঙাভাঙি ইয়ে করো। ঠিক আছে, ওই সব জিনিস আমি একদমই সাপোর্ট করবো না কোনোদিনও, কারণ ধর্মের জিনিস, এটা ভক্তির সহিত তোমাকে এখানে বানিয়েছে, সেইটাকে তুমি ভাঙছো। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, তুমি কি করেছো, বিভাস ভাইটা ও ভক্তি করতে যাচ্ছে, পুণ্য করতে যাচ্ছে, তুমি ওকে নিয়ে তুমি ধর্ম খেলেছো। এখন কেউ নাই ওখানে, ও একা হয়ে গেছে। না, তুমি ওকে নিয়ে তুমি ওকে নিয়ে কিনা ভিউজ এর চক্করে তুমি গেছো। কি করেছো, ও একটা ছোট ছেলে, ওই ছোট ছেলের বড়রা এসে পা ধরছে, ও তো পুণ্যি করতে যাচ্ছে না দাদা, ও পুণ্যি দিল। তাহলে কি ভয়ঙ্কর অবস্থা দেখলেন। এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গার নাম কি জানেন? পার্থ প্রতাপ সরকার। হ্যাঁ, এই রোহিঙ্গা পার্থ প্রতাপ সরকার, না আব্দুল্লাহ নয়, করিম খান নয়, এই রোহিঙ্গার নাম হচ্ছে পার্থ প্রতাপ সরকার। এবং যে শুভেন্দু অধিকারীর অনুগামী রয়েছে, হিরণময় স্বামী বলে একজন বড় বাবা, নিজেকে বড় সনাতনী মনে করেন, সেই হিরণময় স্বামীর পায়ের তলায় বসে থাকা ব্যক্তি, সে বিভিন্ন মালদার মন্দিরে মন্দিরে ঘুরে মূর্তি ভেঙে বেড়ার কাজ করে বেড়াচ্ছে গত 2 দিন ধরে। আর আজকে সজাগ ছিল সেই জায়গার এলাকাবাসী। কালী মন্দিরের সামনে ছোট ছোট বাচ্চারা যখন খেলে, তখন দেখে যে রাতের অন্ধকারে একজন এসে এইভাবে দেবদেবীর মন্দিরের মধ্যে ঢুকতে না পেরে সেখানকার বাইরে যে টাইলস গুলো রয়েছে সেগুলোকে ভেঙে তুলে নিয়ে ফেলে দিচ্ছে। এবং তখন সেখানকার স্থানীয় বাচ্চারা খবর দেয় এলাকার অন্যান্য লোককে। আপনারা শুনলেন যে সায়ন বলে ছেলেটি একে ধরে ভিডিও ক্যামেরার সামনে কথা বলছে, সেও এর পূর্ব পরিচিত। এই ভদ্রলোক দিনের আলোয় পাগলদেরকে নাকি সহায়তা করে, তার জন্য যে সায়নের সঙ্গে কথা বলছে সে একসময় 2000 টাকা তাকে সহায়তাও করেছিল। কিন্তু রাতের অন্ধকারে আরএসএস এর হয়ে সম্ভবত যদি পুলিশই ঠিক মতো জেরা হয়, জানা যাবে ওই হিরণময় স্বামী যিনি রয়েছেন তার মদতেও এই জিনিস করতে পারেন। কারণ কার্তিক মহারাজের এক শিষ্য সায়ন হালদার, সেই সায়ন হালদার বেলডাঙ্গায় আমরা দেখেছিলাম কার্তিক পুজোয় এলইডি কে বিকৃত করে সেখানে আল্লাহর নামে নোংরা ভাষা লিখে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গার চেষ্টা করেছিল। এই জিনিস আমরা দেখলাম কালী ঠাকুরের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে। এই কিছুদিন আগে এক হনুমান মূর্তি ভাঙা দেখলাম। এত মূর্তি হঠাৎ করে রাতারাতি মুসলমানরা খেপে গেল যে ভাঙতে শুরু করে দিল, তাও যখন মুসলমান সম্প্রদায়ের একেবারে শিরে সংক্রান্তি। একদিকে এসআইআর এর চাপ, একদিকে বিরোধী দলনেতা থেকে শুরু করে ভারতবর্ষে বিজেপি মুসলমানদের ওপর খাড়া ধরে রেখে দিয়েছে। সেইখানে মুসলমানরা এতটা বোকা হয়ে
হয়ে গেল রাতারাতি, যে সমস্ত জায়গায় মন্দির ভাঙতে শুরু করলো, তাও আবার এই রাজ্যের বিধানসভা ভোটের ঠিক 4-5 মাস আগে। এতটা বোকা মুসলমান সম্প্রদায়, এতটা ভুল এরা করবে এই ভোটের আগে? নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? যেখানেই শুভেন্দু অধিকারী সভা করে আসেন, সেই সভার মাত্র 14 দিন থেকে 15 দিনের মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। আজকে এটা ধরা পড়েছে তাই, না হলে আজকে যখন খবরটা আপনারা দেখছেন আমার চ্যানেলে, এতক্ষণ সকালে শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজে দেখতে পারতেন মালদার ইংরেজ বাজারের কোনো এক কালী মন্দিরে রাতারাতি এইভাবে হামলা করলো। এটাই হয়তো সকালে তিনি পোস্ট করে দিতেন এবং প্রস্তুত থাকতেন, কিন্তু স্থানীয় বাচ্চাদের জন্য, বাচ্চা মানকা সাচ্চা বললো না, স্থানীয় বাচ্চাদের জন্য এই যে চক্রান্ত, এই চক্রান্তটা ভেস্তে গেল এবং বাংলায় একটা বড় সড় ঘটনা, দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পেয়ে গেল। এই আরএসএস দিনের পর দিন আমাদের হিন্দু দেবদেবীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আপনারা দেখলেন কিছুদিন আগে একেবারে আরএসএস এর যেটা সদর দপ্তর দিল্লি, সেখানে একটা বিলাসবহুল অফিস করেছে, মোহন ভাগবত বাবু বসবেন এবং সেখানে বিজেপির বড় বড় নেতারা আসছে, তাদের গাড়ি পার্কিং এর সমস্যা হচ্ছে, সেই জন্য একটা 1500 বছরের পুরনো মন্দির, সেই মন্দিরকে ভেঙে ধুলিস্যাৎ করে সেখানে গায়ের জোরে পার্কিং করা চলছে। ये बिल्डिंग न बाबर की है न ये बिल्डिंग मुसलमान की है, ये बिल्डिंग आरएसएस वालों की है और इसी बिल्डिंग के लिए 1400 साल पुराने मंदिर को तोड़ दिया गया। सोचिए, पार्किंग का जगह नहीं था, पार्किंग की वजह से मंदिर टूट गया। हनुमान जी अपने सीने पर राम को लिए 1400 साल से बैठे हुए हैं, विराजमान हैं और लोग पूजा पाठ कर रहे हैं और हनुमान जी को वहां से हटा दिया गया। हनुमान जी को हटाकर अब वहां पर आरएसएस वालों की गाड़ियां लगेगी, कार पार्किंग लगेगी। लोग विरोध तो कर रहे हैं लेकिन बेबस हो जा रहे हैं कि विरोध किसका करे। बाबर तो है नहीं, मुस्लिम तो है नहीं, यहां तो आरएसएस वाले हैं, कट्टर हिंदू हैं और कट्टर हिंदू ही बुलडोजर चला रहे हैं, कट्टर हिंदू ही मंदिर को हटा रहे हैं। हिंदू इतना बेबस हो गए हैं कि अगर आरएसएस वाले अपना छुआड़ा सुंघा दे ना तो कहेंगे कस्तूरी महक रहा है। দিল্লিতে মন্দির ভাঙছে, বিহারে ইতিমধ্যেই মন্দির ভাঙা শুরু হয়ে গেছে, গলায় চেন দিয়ে স্বয়ং মহাদেবকে টেনে তুলে নেওয়া হচ্ছে এবং সেখানে চলছে ডবল ইঞ্জিন সরকার। আর আমাদের পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এখনো আসেনি, আর তাতেই হিন্দুদেরকে খেপানোর জন্য দিনের পর দিন এই ধরনের নোংরামি ঘটনা ঘটিয়ে যাচ্ছে সেই বিজেপি এবং আরএসএস এর কর্মীরা। এর পেছনে শুভেন্দু অধিকারীর চক্রান্ত রয়েছে কি নেই সেটার জন্য কমেন্টস আপনারা করে যাবেন। আমার ঘরের টেডি শুভেন্দু তো প্রচন্ড দুঃখে রয়েছে, যে বীজ তিনি পুঁতেছিলেন সেটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, চোখের সামনে ক্যামেরায় একেবারে ধরা পড়ে গিয়েছে। আসল শুভেন্দু যেটা এর লাইভ ভার্সন, সে কি এই চক্রান্তের সঙ্গে যুক্ত? যদি যুক্ত নাই থাকে, কেন 14 দিন আগে সেখানে গিয়ে বজরংবলীর হনুমান মূর্তি উদ্বোধন আর সেখানে সাম্প্রদায়িক বীজ বপন এবং 14 দিন পরে এই ধরনের ঘটনা? আপনারাই যাচাই করুন। এবং যে সমস্ত হিন্দু মানুষেরা এখনো পর্যন্ত নিজেদের হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে চান, এই ধরনের ভণ্ড সাধুদের থেকে দূরে থাকুন এবং এই ধরনের আরএসএস বিজেপি মার্কা যে সমস্ত নকল সনাতনী রয়েছে তাদের থেকে অবশ্যই বাংলাকে বাঁচাতে সতর্ক থাকুন। বিভিন্ন জায়গায় পাড়ায় এইভাবে সিসিটিভি লাগান, কারণ আগামী 4 মাস ব্যাপক চক্রান্ত চলছে। আর আগামী 4 মাসের মধ্যে এই পশ্চিমবঙ্গে যা হোক করে মন্দির মসজিদ যেটা খুশি করেই একটা যদি কিছু বাঁধানো যায়, তাহলেই কেল্লা ফতে করে এরা বলবে রাষ্ট্রপতি শাসন এবং রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট করতে হবে। এটাই একমাত্র এদের রাস্তা। তার কারণ এসআইআর ফ্লপ হয়ে গেছে, বাবরি মসজিদও ইতিমধ্যে ফিকে পড়তে শুরু করে দিয়েছে, নওশাদ আব্বাসও ধরা পড়ে গিয়েছে। এদের হাতে আর কোনো রাস্তা নেই বাংলাকে দখল করার, একটাই শেষ রাস্তা, যা হোক করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে লড়াই লাগিয়ে দাও। তাই শেষ চেষ্টা করছে, মরিয়া চেষ্টা করছে, সকল হিন্দু দেবদেবীর মন্দিরকে রক্ষা করুন এই ধরনের আরএসএস এবং বিজেপি মার্কাদের থেকে। সকলে ভালো থাকবেন। ভিডিও সচেতনতার স্বার্থে বেশি পরিমাণে শেয়ার করে এদের মুখোশ খুলে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।